আলাইহি থেকে রাসূল জিন্দা অবস্থায় থাকা অবস্থায় রাসূল মৃত্যুর পর কয়টা দল আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছিল? জোরে বলেন কয়টা দল? 12টা দল। তার ভিতরে একটা দল ছিল মদিনার উপকণ্ঠে, সেই দলের নাম ছিল, সেই দলের নেতার নাম ছিল জালবিব। কি নাম? জোরে বলেন সেই দলের নেতার নাম ছিল কি? আরো জোরে বলেন সেই দলের নেতার নাম ছিল কি? জালবিব। মদিনার উপকণ্ঠে, মদিনায় এখনো রাসূল পৌঁছান নাই। উনি ছিলেন ইহুদিদের দলের একজন বড় লিডার। নাম কি? মদিনার অনেকগুলো শহর, মদিনার অনেকগুলো উপকণ্ঠ, মদিনার অনেকগুলো দল উপদল নিয়ে একটা মদিনা চলতেছিল। তার ভিতরে একটা দল ছিল, সেই দলের লিডারের নাম হলো জালবিব। ওই জালবিব ছিল একজন জালেম শাসক। কি শাসক? জালেম শাসক। কিন্তু জাতিতে ছিলেন উনি ইহুদি। জাতিতে ছিলেন উনি কি? ইহুদি। ইহুদি লিডার, ইহুদি নেতা, ইহুদি পণ্ডিত। ওনার বাড়িতে ছিল বিরাট আকারের একটা লাইব্রেরি। ওই লাইব্রেরির ভিতরে ছিল অগণিত কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল সহ যতগুলো ইসলামের কিতাবের পাণ্ডুলিপি, সব পাণ্ডুলিপিগুলো ওই লাইব্রেরির ভিতরে ছিল। ওই লাইব্রেরির ভিতরে ছিল, ওই লাইব্রেরির ভিতরে ছিল। জালবিবির ছিল একটা মাত্র পুত্র সন্তান, নাম হলো হুবহাব। নাম কি? হুবহাব। এই জালবিব নিজের লাইব্রেরির ভিতরে বহুত কিতাব সংগ্রহ করে ওই কিতাবগুলো তিনি পড়েন আর বাচ্চারে পড়ান। বিভিন্ন কিতাবের দোহাই দেন, বিভিন্ন পুস্তকের দোহাই দেন, ভালো ভালো জিনিস শিখান। বলুন তো, বাপ খারাপ হোক, বাপ খারাপ, ছেলে খারাপ হোক, এটাকে বাপ মাসায়? জোরে বলেন চায়? বাপ বেনামাজি, কিন্তু বাপ চাই ছেলে যেন নামাজি হয়। বাপ সুদখোর, কিন্তু ছেলের উপদেশ দেয়, খোকা সুদ যেন খাস না। বাপ ঘুষ খায়, ছেলের উপদেশ দেয়, খোকা রে খবরদার যেন ঘুষ খাস না। বাপ মিথ্যা কথা বলে, ছেলেরে বলে খবরদার যেন মিথ্যা কথা বলিস না। বাপ যা করে ছেলে তাই করুক। অনেক বাপ চায় না। আবার অনেক বাপ এমন আছে, আমি দিনদার ছেলেও দিনদার হোক, আমি পরেশগারে ছেলেও কি হোক পরেশগার হোক, আমি নামাজি ছেলেও কি হোক নামাজি হোক। এটা কিন্তু অনেক বাপ মায়ে চায়। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, জালবিব বিরাট এক লিডার। এই লিডারের বাড়িতে সে বিরাট লাইব্রেরি, জমি আছে 1000 বিঘা। ওই জমিতে আছে বিভিন্ন ফসল, কোথাও আছে গম গাছ, কোথাও আছে ভুট্টা গাছ, কোথাও আছে খেজুরের বাগান। জালবিবের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই। এই জালবিব রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল। আমি বলেছিল রসুল জিন্দা অবস্থায় কয়টা গ্রুপ বিপক্ষে চলে গেল? 3টা। আর রসুলের মৃত্যুর পরে কয়টা গ্রুপ দিনের বিপক্ষে চলে গেল? 9টা। তাহলে 9 আর 3 12টা গ্রুপ বিপক্ষে চলে গিয়েছিল। তার মতন একটা বিপক্ষে যাওয়া গ্রুপ হলো ভারতের আদালতে 26টা আয়াত বন্ধ করার জন্য যে ব্যক্তি রিট করেছে, ওই শয়তানকে আজকে ভারতের আদালতে জনমের মতন পিটানি হয়েছে। আজকে ভারতের আদালতে শুনানি চলতেছিল, ওই রিটির বিপক্ষে শুনানি চলতেছিল। ভারতের মুসলমানেরা সেখানে হাজির হয়েছে। যেই না শয়তানের বাচ্চা শয়তান কোর্টের থেকে নিচে নেমেছে, সেই লাগারে লাগান কাচ্চা। দেখলাম ভিডিও মারতেছে, একবার পরে আর একবার ওটা লোক লাঠি চড় কিল মারে। ভারতের মুসলমানেরা লাঠি চড় কিল মেরে শত্রু দমন করতে পারে। আমার দেশে প্রতিবাদ করতে গেলেই গুলি খাওয়া লাগে। ভারতের মুসলমানদেরকে বলি, আমাদের চাইতে তোমাদের ঈমান শক্ত বলে আমরা মনে করি। কারণ আমার দেশের মুসলমানেরা মুসলমানের গুলি করে মারে। আমার দেশের মুসলমানেরা মুসলমানের গুলি করে মারে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজপথে যখন মুসলমানেরা কোরআনের জন্য আন্দোলন করে, ওই রীতির বিপক্ষে আন্দোলন করে, তখন এক নেতা মুসলমান পুলিশের বলে লাগা গুলি। আর যদি মুসলমান পুলিশ গুলি না করে, তাহলে মুসলমান পুলিশের কি থাকে না? চাকরি থাকে না। এই জন্য ভয়ে পুলিশেরা অনেক সময় গুলি চালাতে বাধ্য হয়। আমার ডিএসপি ভাই কই গেল?
না থাক, আরে চলবেই তো, উনিও তো মুসলমান, উনি কি মুসলমানের বাইরে? সুতরাং মুসলমানের দেশে মুসলমানের পক্ষে থাকা দরকার। যদি না থাকে কেউ, তাহলে বুঝতে হবে যে তার কৈফিয়ত সে আল্লাহর কাছে দেবে, আমার কাছে তার কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ বোঝার সুযোগ দান করুক। তাহলে ভারতে রিট করেছিল জানা, ভারতে রিট করেছিল জানা, তাদের শুনানি হলো, ওই শুনানিতে মুসলমানদের কাছে মার খেয়ে উচিত শিক্ষা পেয়ে গেল। আর আমরা এক মুসলমান আর এক মুসলমানের শত্রু। মুসলমান যতক্ষণ এক প্ল্যাটফর্মে না আসবা, ততক্ষণ মুসলমান শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ আল্লাহ। তাহলে কয় গ্রুপ চলে গেল? 3 গ্রুপ চলে গেছিল। তার ভিতরে একটা গ্রুপ চলে গেছিল, ওই গ্রুপের নেতার নাম কি বললাম? ওই জালবিবের একটা সন্তান আছে, নাম কি? হুবহাব। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক, একটা বালক। এই কথাটা মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস, 6201 নম্বর হাদিস। এই হাদিসে এই কথাগুলো লেখা আছে। জালবিব নিজের দলের কর্মীদেরকে নিয়ে মিটিং করে, সিটিং করে, সবকিছু করে, আর টার্গেট হলো সন্তান যেন দিনের পরিবেশে থাকে। একদিন 2 দিন করে লাইব্রেরির ভিতরে যায়, লাইব্রেরির ভিতর থেকে বড় বড় কিতাবগুলো নিচে নামায়, কিতাবগুলো নিচে নামিয়ে ছেলের সামনে পড়ায়, আর ছেলেরে দেখায়, বাজান দে কিতাবগুলো পড়, কিতাবগুলো পুড়ে দেখ, কিতাবগুলোর ভিতরে কি লেখা আছে। সন্তান পড়ে, সন্তান জানে, সন্তান পড়ে, সন্তান জানে। জানতে জানতে সন্তানের নজর পড়লো 19 নম্বর তাকে সুন্দর করে কি যেন একটা বাধা আছে, একেবারে উপরের তাকে সোনার কৌটার ভিতরে কি যেন একটা লুকায়িত আছে। হুবাব জিজ্ঞেস করে, বাজান ওই 19 নম্বর তাকে কার নাম লেখা? 19 নম্বর তাকে কৌটার ভিতরে কি? জালবিব বলল, বাজান 19 নম্বর তাকে ওই কৌটার ভিতরে একজন মহামানবের পরিচয় সম্বলিত নাম লেখা আছে। তিনি কে? কই তিনি হলো শেষ জামানার নবী। তিনি যখন আসবে, ইহুদিদের ধর্ম থাকবে না, খ্রিস্টানদের ধর্ম থাকবে না, কালেমা চলবে, নবীর কালেমা। ওই নবীর কালেমা যখন চলবে, ওই নবীরে যদি হত্যা করা যায়, শোনো বাজান, কিয়ামত পর্যন্ত ইহুদিদের ধর্মই চলবে। গোটা পৃথিবীতে যত ষড়যন্ত্র হয় সব চক্রান্ত হচ্ছে ইহুদিদের। গোটা পৃথিবীতে যত সমস্যা বাদে সব সমস্যার মূলে হলে কারা? ইহুদিরা। আজকে ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে মারামারি, ওই ইহুদিরা। আজকে কাশ্মীরে মারামারি, ওটাও ইহুদিরা। আমার দেশে গন্ডগোল বাদে ওটারও মূলে হচ্ছে ইহুদি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে না, মুসলমান বন্ধুত্ব করবে মুসলমানের সঙ্গে। অথচ আমার দেশে যখন বেধর্মীরা আসে, তাদের বাঁচানোর জন্য আমাদের দেশের ইমানদাররা গুলি খেয়ে মরে, আমার দেশের মুসলমানেরা গুলি খেয়ে মরে, আমার দেশের আলেমদেরকে গুলি করে মারা হয়। ওই কি বলে বড় দাদাদের আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথাগুলো বললে আমরা নাকি সাম্প্রদায়িক কথা বিষ ছড়াই। মামুনুল হক চরমনা শায়েখ যথার্থই বলেছেন, আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওনারা যদি ময়দানে থাকে, আমরা ঘরের ভিতর থাকবো নাকি? আমরা ঘরের ভিতরে থাকবো। প্রয়োজন আসলে আমরাও ময়দানে একদিন নামবই ইনশাআল্লাহ। নেমেই আছি আমরা, ঘরের ভিতরে আমরা নেমে আছি। তারা আমাদের ভাই, তারা রাস্তায় নেমেছে, আমরাও তাদের সহযোগিতায় আছি ইনশাআল্লাহ বলে। আমার ভাইরা, 19 নম্বর তাকে
নবীজির পরিচয় আছে হুবহাব বয়সে কম 11 বছর বয়স হুবহাব টার্গেট নেই ওই 19 নম্বর তাকের ভিতর থেকে আমাদের চিরশত্রু আমাদের চির দুশমন আমাদের চির শত্রুর নাম আমাদের জানা দরকার সুযোগ খোঁজে কবে যেন সুযোগ আসবে সুযোগ খোঁজে কবে যেন সুযোগ আসবে সেই সুযোগে আমরা অবশ্যই ওই কৌটাটা বের করে পড়ব একটু দূরে সরি পড়েন আল্লাহুম্মা তাই বলেন হ্যালো বেটা ওয়ালা আলিম সাইয়্যিদিনা মাওলানা হুবহাব টার্গেট নেই কবে জানি কখন জানি ওই কৌটাটা পারতে পারবো সুযোগ পাই না সুযোগ খোঁজে হঠাৎ করে একদিন বাবার মা জালবিবির স্ত্রী চিন্তা করলো সন্তান যদি সামনে থাকে গাঁজা খাওয়া যায় না মদ খাওয়া যায় না খালি ছেলে মদখোর হবে ছেলে গাঁজাখোর হবে ছেলে দুষ্টামি করবে ছেলে দুষ্টু হবে তাই বাবার মা চিন্তা করলো সন্তানকে একটু সকালবেলা উঠে একটু কাজে লাগাইয়ে দিয়েই তারপর আমরা মদ খাইতে শুরু করব সকালবেলা উঠে বলতেছে বাজা তুই কি একমাত্র সন্তান আমার কিন্তু এখন শোন তুই যদি আমাদের এই ব্যবসা আমাদের এই কাজ কারবার তুই যদি বুঝে না নিস তাহলে একদিন তো আমি মারাই যাব তখন তোর এই সংসার কে দেখবে হুবহাব ডাক দিয়ে বলে বাজান কি বলতে চাও ভাই ঘোড়াশালার থেকে ঘোড়া নাও আর ময়দানে চলে যাও খেজুরের বাগানটা পরিচর্যা করে এসো গম ক্ষেতের বাগানটা পরিচর্যা করে এসে দেখে এসো আমাকে বলো কি হয়েছে হুবহাব ভালো মনে চলে গেল বাবা আর মা দুইজন মদ খাইতে শুরু করেছে মদ খাওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ জোরে বললেন ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল বৈরাগী আছে এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসুম মিন আমালিশ শয়তান জেনে নাও নিশ্চয়ই মদ জুয়া মূর্তি নির্মাণ করা আর লটারি খেলা এই সাইটটা হলো শয়তানের নিকৃষ্টতম কাজ শয়তানের কাজ অনেকগুলো আছে তার ভিতরে শয়তানের 4টে কাজ হলো নিকৃষ্টতম কাজ একটা হলো মদ খাওয়া আর একটা হলো জুয়া খেলা বোঝেন আপনারা যেটারে ইংরেজিতে বলা হয় ক্যাসিনো এই ক্যাসিনো জুয়াই তাই পুলিশ সাধারণত জুয়া করতে ধরে আর বড় বড় ক্যাসিনোওয়ালারা সুযোগ পায় জুয়া খেলতে যেয়ে ধরেছে তাস খেলা লোক বাইরে থেকে ধরলো ভিতরে যেয়ে সরকার বাহাদুর জেলখানার ভিতরে তাস দেয় তাস দিয়ে কয় এর ভিতরে যত পারিস তাস খেল তাহলে তাস খেলা লোক বাইরে থেকে ধরে ভিতরে নিয়ে তাস খেলা শুরু পাতার বিড়ে খালি ধরে ভিতরে যেয়ে কয় পাতার বিড়ে খাইস না সিগারেট খা জেলখানায় সিগারেট বিক্রি হয় জেলখানায় অনেক সময় গাঁজা পাওয়া যায় যে জেলখানার ভিতরে বিড়ালও ঢুকতে পারে না সেখানে গাঁজা ঢোকে কি করে আর এই কথাগুলো বললে যদি সরকারের বিরুদ্ধে কথা হয় আমাদের কিছু বলার থাকে না বড় হুজুর যে জেলখানায় হুজুর পানি পায় না সোজা হয়ে দাঁড়ানোর জন্য নামাজের খাদেম পায় না সেই একই জেলখানায় বাইরে থেকে মেয়ে লোক ঢুকায়ে ওখানে পড়ে আনন্দ ফুর্তি করার সুযোগ পায় অথচ আলেমের হুজুর পানি দেওয়া হয় না আর এই কথাগুলো আমার দেশে বলা যায় না বললেই দোষ বললেই কি দোষ দোষ দিতে একদিন এমন দোষী করে যে দোষের পাহাড় নিয়ে ঘোরা বড় কষ্ট হয়ে যায় আমার ভাইরা জালবিবির স্ত্রী কি খাবে ভালো করে বুঝেন কি খাবে ছেলেরে পাঠাইছে কোথায় পরিচর্যা করার জন্য বাগান হঠাৎ করে দুইজন মদ খেয়ে টান হয়ে পড়ে আছে তাহলে মদ খাওয়া কার কাজ
এই মুসলমান, মদ খাওয়া কার কাজ? মদ খোর আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাধারণ কর্মীর চাইতে নেতারা বেশি মদ খায়। আমার দেশের নেতারাই বেশি মদখোর। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওনারাই কয় যদি এবার ক্ষমতায় যেতে পারি দেশটা দুর্নীতি মুক্ত করেই চল। অথচ উনি খায় মদ। কি করে দোষটা দুর্নীতি মুক্ত করবে? তাহলে মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? মূর্তি নির্মাণ করা কার কাজ? তাহলে মূর্তি নির্মাণ করা যদি শয়তানের কাজ হয়, তাহলে যারা গোটা বিশ্বে মূর্তি নির্মাণ করতেছে ওরা যে শয়তান, এর ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা বলতে পারি না। বললেই পিছনে কারণ পাওয়া যায় না। আমি যদি এই কথা বলি, পিছনে তাকাই দেখবো হুজুররা পর্যন্ত চলিয়া গিয়াছে। আর একজন ভাই একটু ভিডিও করে নিয়ে গেছে। আবার যদি 5 জন ভাই এবার একটু পোশাক পরিয়ে আসে তাহলে অসুবিধা নেই। যারা বলতেছে ওরাও থাকবেন, ওরাও বলে আব্দুল করিম হাট, আব্দুর রহিম থাক। কি সাহস আমাদের! কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করো মুসলমান, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে। যদি আমার মৃত্যু যেখানে লেখা থাকে সেখানেই আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কারোর উস্কানিতে, কারোর 2 নম্বরী করার কারণে যদি আলেমগুলি হয়ে মারে, আল্লাহর কসম আপনিও জামাত সবাই লিখে নিয়ে যান, আমার রক্ত পড়ার আগে খোদার গজব তোমার পরিবারে আসবে। আমারে মারো, আমি আমার বাবার কথা বলিনি। আমি একবার আমার বাবার প্রশংসা করেছি, আমি একবার আমার ছেলে মেয়ের প্রশংসা করেছি। আমি কার কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি, আলেমদের কথা বলতেছি। কথা বলে ঠিক না বেঠিক? আপনি এইগুলো ফাপাইয়ে ফুলুয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অ্যাকশন লাগাই দিলেন। হয়তো আমার মৃত্যু হলো, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোন আলেম যদি আপনার কথায় মারা যায়, আপনার ছেলের লাশ পড়ে থাকবে, জানাজা পড়ালো খুঁজে পাবেন না। আপনি করতে পারেন, আপনার হাতে ক্ষমতা আছে। আপনি আমাকে জড়াইতে পারেন, আপনার হাতে পাওয়ার আছে। কিন্তু এর চাইতে বড় পাওয়ার একজন আছে। তিনি কে? এর চাইতে বড় পাওয়ার হলো একজন আছে, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর আমি পুলিশ ভাইদের আবার একটু বলি, যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয়, তার আগে যারা দাওয়াত করে নিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েন। কারণ আমি আজ 3 বছর আসছি, জেনে বুঝে আমার দাওয়াত করে নিয়ে আমারে কথা বললে আপনি অ্যাকশন নেবেন, তাহলে যারা দাওয়াত করে নিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমার দাওয়াত করতে গেল কেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তা হওয়ার হয়েই গেছে। কারণ যারা অ্যাকশন নেবে তারাও তো মানুষ, তারাও তো মুসলমান। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। আমার ভাইরা, জালবি কি খেয়েছে? মদ খেয়ে 2 জন পড়ে আছে। তাহলে মদ খাওয়া শয়তানের কাজ, মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ, তারপরে কি ক্যাসিনো করা শয়তানের কাজ। আজ যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা। এটা কি? লটারি। লটারি যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা। এটাও কিসের কাজ? তাহলে শয়তানের নিকৃষ্টতম কাজ কয়টা? মূর্তি নির্মাণ করা কার কাজ? মদ খাওয়া কার কাজ? ক্যাসিনো করা কার কাজ? মূর্তি নির্মাণ। তারপরে কি বলে লটারি খেলা কার কাজ? এই কাজ করবেন কারা কারা? হাত তোলেন। তাই যদি না হয়, যারা মসজিদে আছেন তাদেরকে বলি, মূর্তির ভিতরে বরকত নাই। বরকত আছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর রহমত কামনা করি, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে জালবি বা জালবিবির স্ত্রী কি খেয়েছে? মদ খেয়ে পড়ে আছে। উভাব ঘুরিয়ে এসে দেখে বাপ আর মা 2 জনের কাপড় চোপড় উলট পালট হয়ে গেছে। 2 জনে একজন আর একজনের ঘাড়ের পরে ঠ্যাং তুলি দিয়ে পড়ে আছে। উভাব চিন্তা করলো এই তো সুযোগ।
হুবাব চলল লাইব্রেরির ভিতরে, লাইব্রেরির ভিতরে যাই, লাইব্রেরির ভিতরে গিয়েই 19 নম্বর তাকের থেকে কৌটাটা পারবে। কৌটার ভিতরে কার নাম আছে ওটা দেখা দরকার। ওই নামের ভিতরে যিনি আছেন তিনি হচ্ছেন শেষ জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হুবাব রাদিয়াল্লাহু তাআলা নূর সাহাবী, নবীর সাহাবী হুবাব ওই 19 নম্বর তাকে উঠবে। 16 নম্বর তাকের পরে পা দিল, 17 নম্বর তাকের পরে পা দিয়ে 19 নম্বর তাকের পর থেকে কৌটাটা পারলো। কৌটাটার মুখটা ছিল খুব শক্ত করে বাঁধা, শক্ত করে আটা। ওই কৌটাটার মুখ ছাড়াই হুবাব রাদিয়াল্লাহু তাআলা কৌটার ভিতর থেকে একটা কাগজ বাহির করলো। ওই কাগজটাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বালক হুবাব কাগজটা পড়ার পরে একটা চুমা দিল, বুকে জড়িয়ে ধরে কয়, আল্লাহ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা আছে নিঃসন্দেহে এই লোকটা ভালো লোক। আর একটা কাগজ বাহির করলো। ওই লোক কাগজে লেখা আছে মুহাম্মাদের পিতার নাম আব্দুল্লাহ, মুহাম্মাদের দাদার নাম আব্দুল মুত্তালিব, মুহাম্মাদের বাড়ি হবে কি বলে মক্কা নগরীতে। এই মুহাম্মদ 40 বছর নবুয়ত পাওয়ার পর 40 বছরে নবুয়ত পাবে, 13 বছর মক্কায় থাকবে, 53 বছর বয়সে কিতাবাদি নিয়ে মদিনায় হিজরত করবে। এই মদিনা একটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। হুবাব তখন বলে, আল্লাহ এটাই তো সেই মদিনা। যদি নবী এসে থাকে নবীর সঙ্গে আমার সাক্ষাৎ করাই দিও। হুবাব রাদিয়াল্লাহু তাআলা হুবাব রাদিয়াল্লাহু তাআলা কাগজগুলো নিয়ে বুকের পরে জড়িয়ে ধরে যখন কান্নাকাটি করছিলেন, ওই সময় হুবাবের মা জালবিবের স্ত্রীর মদের অ্যাকশন কেটে গেছে। আস্তে আস্তে করে মাথা উঁচু করে দেখে বাপও পড়ি আছে, ছেলেও পড়ি আছে। আচ্ছা, বাপ পড়ি আছে কি খাইয়ে, আর ছেলে পড়ি আছে কিসের আশায়, কিসের মহব্বতে? রাসূলের মহব্বতে। মা চলে গেল, বাজানের কানের কাছে গিয়ে বলতেছে, বাজান তুমিও কত তোমার বাবার মতন মদ খেয়েছো নাকি? বাজান ডাক দিয়ে বলল, ছেলে ডাক দিয়ে বলল মা, ছেলে ডাক দিয়ে বলল মা বাজান মদ খেয়ে পড়ে আছে আর আমি নবীর মহব্বতে পড়ে আছি। হুবাবের স্ত্রীর নাম ছিল হুনহুনা। কি নাম? হুনহুনা। মেয়ে লোক না পুরুষ লোক? হুনহুনার মাথায় শয়তানি বুদ্ধি জাগলো, হুবাবকে যেভাবে হোক কন্ট্রোলে আনা লাগবে। জালবিবির মাথার কাছে যাইয়া হুনহুনা কানের ভিতরে সুড়সুড়ি দিল। জালবিব সোজা হয়ে বসলো। কি হয়েছে? কই ছেলের দিকে তাকায় দেখো, ছেলেও পড়ে আছে। কই তাহলে ছেলেও কি মদ খেয়েছে নাকি? ছেলেও কি মদ টানলো নাকি? ছেলেও কি মদ পান করলো নাকি? এবার জালবিব আস্তে করে যে ছেলের কাছে বলতেছে, বাজান তুমিও কি মদ পান করেছো নাকি? ছেলে ডাক দিয়ে বলে, বাজান তুমি মদের অ্যাকশনে পাগল হয়েছো আর আমি নবীর মহব্বতে পাগল হয়েছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চাইতে আমি নবী আমার বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আমার ভাইরা, হুবাবকে সোজা করে বসালো। হাতের ভিতরে কৌটা, কৌটার ভিতরে নবীর নাম, কৌটার ভিতরে নবীর মহব্বত। এবার জালবি ভঙ্কার দিল, নবীর মহব্বত ছাড়বি না মৃত্যুবরণ করবি? হুবাব ডাক দিয়ে বলে, বাজান তুমি না বলেছিলে 19 নম্বর কৌটার ভিতরে যার নাম উনি হলো ভালো মানুষ? এখন আবার তুমি আমার পিটাচ্ছা কেন? তুমি না বলেছিলে ওই হুজুরটা ভালো লোক, এখন আবার ওই হুজুরের কথা বলে তুই মারো কেন? হুবাব ডাক দিয়ে বলল, বাজান আমি ওই লোকটারে বেশি ভালোবেসে ফেলেছি। এবার অত্যাচার শুরু হলো। অত্যাচার শুরু করে বাপে মারে, মায়ে মারে, মারতে মারতে বাবার ছেলের ভিতরে যখন প্রকৃত যুদ্ধ চলতেছিল, এবার হুনহুনা চিন্তা করলো বাপ ছেলের ভিতরে প্রতিযোগিতা চলতেছে, বসে থাকলে চলবে না, নেতার কাছে যাই।
নেতার নাম হলো কাব ইবনে আশরাফ। নেতার নাম কি? এই মুসলমান সবাই মিলে বলেন নেতার নাম কি? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? আমরা আর অল্পক্ষণের ভিতরে কথাগুলো শেষ করবো ইনশাল্লাহ। কয়টা আয়াতের আলোচনা চলছে? 3টা আয়াতের ভিতরে একটা আয়াত আমরা পড়েছি, আরেকটা আয়াত আমরা যাবো ইনশাল্লাহ। আর একটু সামনে গিয়ে আরেকটা আয়াত শুরু করব। আমার ভাইরা, হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাতে মার খায়, মা চলে গেলেন নেতার কাছে। নেতার নাম কি? এই মুসলমান সবাই মিলে বলুন নেতার নাম কি? কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিলেন সবচেয়ে বড় একজন শয়তান, যিনি রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করে সর্বপ্রথম বলেছিল রঙ্গিলা রসুল নাকি নারী লোভী। সর্বপ্রথম রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন এই কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফের উত্তরসূরিরা এখন পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাতক্ষীরা জেলায় নাই? আছে। কাব ইবনে আশরাফের উত্তরসূরি সাতক্ষীরা জেলায় আছে। আচ্ছা, যে লোক কটা উঠতেছেন এরা কি হাত তোলেন নাই? আমি তো সারা রাত বসে থাকতে কথা বলিনি, বলিছি একবারও। আমি আর খুব বেশি হলে 10-15 মিনিট। এই 15-20 মিনিট পেশাব বন্ধ করে রাখা যাবে না? না যদি না যায় তাহলে জায়গায় ছেড়ে দেন। তবুও ময়দান ছেড়ে দিয়েন না। ময়দান ছেড়ে দিলে বোঝা যায় আপনারা আমার বিপদে ফেলে আপনারা চলে যাচ্ছেন। আমি তো কোরআনের কথা বলতেছি, দিনের কথা বলতেছি, ধর্মের কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ধর্মের কথা বলতে গিয়ে কেউ যদি ময়দান ছেড়ে দেয় তাহলে সে আমার বন্ধু না শত্রু? জোরে বলেন বন্ধু না শত্রু? কারা কারা শত্রু হয়ে চলে যাবেন হাত তুলে দেখান তো, হুজুর আমরা থাকবো না। তাহলে মোনাজাত করব। আমি 3টা আয়াত পড়েছি, একটা আয়াত শেষ হয়েছে। একটা আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতেছি, 2-3 আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। কাব ইবনে আশরাফ সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধে কথা লিখেছিল। সেই রাসূলের বিরুদ্ধে কথা বলার পর কারণে কাব ইবনে আশরাফকে সাহাবীরা হত্যা করেছিল। আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে তাসলিমা নাসরিন দেশ ছেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাসলিমা নাসরিন দেশ ছেড়েছে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দেশ ছাড়তে বাধ্য হয়েছে তাসলিমা নাসরিন। ওই ভারতের হাইকোর্টে 26টা আয়াতের বিরুদ্ধে রিট করে আজকে জুতোর বাড়ি খেয়েছে। হয়তো শোনা যাবে ভারতের মুসলমানেরা ও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ মুসলমান যেখানেই থাকে সেখানে নবীর বিরুদ্ধে অ্যাকশন হইলে সহ্য করতে, মুসলমান যেখানেই থাকে আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নিলে সহ্য করতে, মুসলমান যেখানেই থাকে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন হোক মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহ। কাব ইবনে আশরাফ চলে আসলেন, এসে দেখে বাপ বেটার লড়াই চলতেছে। কি হয়েছে? ছেলে ইসলাম গ্রহণ করেছে। ছেলেকে নবীরে দেখেছে? জোরে বলেন নবীরে দেখেছে? ছেলে কি গ্রহণ করেছে? ইসলাম গ্রহণ করেছে। বাপ বেটার লড়াই চলছে। কাব ইবনে আশরাফ বললেন এভাবে করে মারামারি করে ছেলেরে ঠান্ডা করা যাবে না। এক কাজ করে এটা সিটিং করে, সবাই সিটিং করলো। কাব ইবনে আশরাফের আছে 2 জন বডিগার্ড, একজন হচ্ছে হুয়া ইবনে আখতার, আর একজন হলো আবু লুবাবা। তাহলে নেতারা কয়জন? জোরে বলেন কয়জন? কাব ইবনে আশরাফ, আবু লুবাবা, হুয়া ইবনে আখতার। অনেক নেতা আছে বডিগার্ড ছাড়া চলতে পারে না। রাস্তায় বাহির হলেই 2 জন বডিগার্ড লাগে। আপনি এত ভালো লোকটা বডিগার্ড লাগে কেন? আপনি এত জনদরদি নেতা, পিছনের লোক লাগে কেন? আমার মতন একা একা চলুন। কিছু লোক আমারে দেখে কয় হুজুর আপনি ঢাকার হুজুর, এত বড় হুজুর, আপনি এত বড় পাওয়ার আলা, কিন্তু আপনার পিছনের সামনে কোনো লোক নেই কেন? আমি বলি আমি ঢাকার থেকে গোটা বাংলাদেশের সব জায়গায় কথা বলে বেড়াই, আমার কোনো বডিগার্ড লাগে না। আমার বডিগার্ড হলো আমার আল্লাহ।
সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, নেতা আসলো, বডিগার্ড কয়জন? তিনজন। আর ঘরে আছে দুইজন। জালবি বা জালবিবির স্ত্রী নাম কি বললাম? হুনুহুনা। তাহলে মোট কয়জন? পাঁচজন এক জায়গায় হয়ে বুঝালো, হুবাবরে আমরা জাতি যে ইহুদি, সবচেয়ে চক্রান্তকারী পৃথিবীর ইহুদিরা। আমরা যেটা বলি সেটাই হয়। এখন আমেরিকারে চালাই ইহুদিরা। ইহুদির থেকে আমার বাংলাদেশে একটা অস্ত্র এসেছে, নজরদারির অস্ত্র। নজরদারির একটা ক্যামেরা সম্বলিত নজরদারি আসছে। আপনি কোন ঘরের ভিতরে, কোন জায়গায়, কোন গাড়ির ভিতরে মোবাইল নিয়ে চলতেছেন, আপনার নেটওয়ার্ক ধরে আপনারে যখন তখন খুঁজে বাহির করতে পারে। এই যন্ত্রটা আসছে ইসরায়েল থেকে। এই যন্ত্র ব্যবহার করে ইসরায়েল ওনারা ইরানি নেতারা মেরেছিল। আর সেই যন্ত্র আমাদের দেশে আসছে বলে একটা সংবাদ পরিবেশন হয়। সরকার বাহাদুর বলে ও যন্ত্র আমরা আনি নাই, কিন্তু আমাদের দেশে অন্যান্য সংবাদে পাওয়া যায় ওই যন্ত্র নাকি আমাদের দেশে এসেছে। আল্লাহ ভালো জানে আসছে কিনা জানি না। ওই যন্ত্র যদি এসেই থাকে আপনারা ধরা খুবই সহজ। ইয়াসিন ভাই যদি হাত মাটির তলায় থাকে, ইয়াসিন ভাইকে খুঁজে বের করতে পুলিশের 1 ঘন্টা সময় লাগবে ওই যন্ত্রের মাধ্যমে। কারণ ইয়াসিন ভাই যেখানে থাক ওনার কাছে মোবাইল থাকবে, আর মোবাইলই যেখানে থাকবে ওই যন্ত্র সেখানে বলে দেবে যে এই মাটির তলায় 7 হাত দূরে এখানেই আছে, এখানেই খোঁজেন। না হয় চাবুক মারেন, চাবুকের মাথায় উঠে আসবে। হায় রে আল্লাহ, এই ইসরায়েল গোটা বিশ্বের বিস্ফোরা। কথা বলেন ঠিক না বেঠিক? ইসরায়েলের কোনো দেশ ছিল না। ফিলিস্তিনি জায়গা দখল করে ইসরায়েল এখন বিস্ফোরার ভূমিকা পালন করছে। আমার ভাইরা, যেটা জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওনারা হলেন কয়জন? 4 জন পুরুষ, 1 জন নারী। নারীর নাম কি? জনাবা হুনহুনা সহ 5 জন। 5 জন বুঝায় ছেলে যখন বুঝি আসে না তখন রিমান্ডে দাও। কারণ ছেলে কিওয়ালা, কালেমাওয়ালা। ছেলে কিওয়ালা, কালেমাওয়ালাদের বিরুদ্ধে রিমান্ড হয়, চোর ডাকাতির বিরুদ্ধে রিমান্ড হয় না। ধর্ষক, খুনি, মাতাল রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে মুক্তি পায়, আলেমরা জেল খেটে মরে। এটা কার দেশ? এটা আমার দেশ। খুনিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে ক্ষমা পায়, আলেমরা জেল খেটে মরে, আলেমরা গুলি খেয়ে মরে, আর সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়। এ কথা সব জায়গায় বলা গেলেও আমার দেশে বলা যায় না। 5 জন বুঝানোর পরে যখন বুঝাসলো না, এবার রিমান্ডে নাও। রিমান্ড মানে হলো অত্যাচার। রিমান্ড মানে কি? অত্যাচার। রিমান্ড মানে হলো জুলুম। এখন রিমান্ড এবার সিদ্ধান্ত নিল 5 জনে 1 সপ্তাহ করে বুঝাও। প্রথম মা বুঝাক, তারপরে বাবা বুঝাক, তারপরে নেতা বুঝাক, তারপরে নেতার বডিগার্ডরা বুঝাক। 535 দিন পরে যখন হলো না, অত্যাচার আরো বেড়ে গেল। এবার একটা গর্ত খোলা হলো। গর্তের ভিতরে একটা সামান্য সামিয়ানা দিয়ে গর্তের ভিতরে বন্দি করে রাখা হলো। দৈনিক 1 খানা করে রুটি, 1 জগ করে পানি দিয়ে 7 দিন পরে 8 দিন পরে জিজ্ঞেস করা হয়, ও ভাব নবীর কলেমা ছাড়বে কিনা, নবীর কলেমা ছাড়বে কিনা, নবীর কলেমা ছাড়বে কিনা। এভাবে করতে করতে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 6 মাস চলে গেল। ও ভাব যখন কলেমা ছাড়লো না তখন টার্গেট নিল অত্যাচারের মাত্রা আরো কি করিতে হইবে। আমার দেশে দেখেছি যারা ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, দিন কায়েমের কথা বলে, যুবকদের ধরে রিমান্ডে এত কষ্ট দিয়েছে। যুবক গিয়েছিল সুস্থ অবস্থায়, যুবককে যখন কাঠগড়ায় তোলা হলো তখন 8 জন 7 জন পাথর খোলাই করে যুবকের কাঠগড়ায় তোলার পরে ম্যাজিস্ট্রেট বিচারপতি দেখে চোখ দিয়ে পানি বের করে বলেছে, এত নির্যাতন একটা মানুষের পরে করা যায়? রিমান্ডে নিয়ে তার আঙুলগুলোর কি বলে নখগুলো তুলে ফেলা হয়েছে। রিমান্ডে নিয়ে তার ডিম পুশ করা হয়।
হয়, রিমান্ডে নিয়ে তার পায়ের নখগুলো তুলে ফেলা হয়, রিমান্ডে নিয়ে শরীরের ভিতরে ঝালের পানি ইনজেকশন করা হয়, রিমান্ডের ভিতরে নিয়ে কি বলে কারেন্ট শট দেওয়া হয়, রিমান্ডের ভিতরে নিয়ে চেয়ারে শট দিয়ে এমন কায়দা করে ঘোরে যে মিনিটে একটা চেয়ার 500 বার কি 1000 বার ঘোরার পরে যখন মাথা চক্কর দেয় তখন জিজ্ঞেস করা হয়, বল ইসলামের দল ছাড়বি কিনা। এরকম নির্যাতন কি আজকে নতুন? আগেও ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা অবশ্যই আছে, আমাদের দেশেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় থাকবে তাই বলে কি ইসলামের কথা বন্ধ হয়ে যাবে? ধর্মের কথা কি বন্ধ হয়ে যাবে? দ্বীনের কথা কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, বন্ধ হবে না, বরং চলতেই থাকবে। আমার ভাইরা, হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারের মাত্রা যখন বাড়ল, সাহায্য চাইল কার কাছে? এবার হুবাবের পা বাঁধা হলো, হাত বাঁধা হলো। রাখালদের বলে দেওয়া হলো, রাখালেরা জঙ্গলে যাও, আজকের থেকে হুবাব রাখালের দায়িত্ব পালন করবে। আর তোমরা রাখাল, তোমরা আজকের থেকে মালিক হয়ে গেলে, তোমরা হুবাবকে নিয়ে অত্যাচার নির্যাতন শুরু করবে। অত্যাচার নির্যাতন শুরু হলো, এক পর্যায়ে আরো 6 মাস চলে গেল। হুবাবের গায়ে কষ্ট নাই, চলার ক্ষমতা নাই, চলার শক্তি নাই। হঠাৎ করে খেয়াল করলো, হুবাব যেখানে দাঁড়ায় আছে সেখানে খেয়াল করলো একটা লোক দৌড়াই চলে যাচ্ছে, আর ওই লোকটা হুবাবের পায়ে দিয়ে দৌড়াই চলে যায়। হুবাব জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা এত জোরে দৌড়াও কেন? ওই লোকটি বলতেছে, কে গো তুমি? প্রতীক কি তোমার পরিচয়? হাত বাঁধা, পা বাঁধা, তুমি তো দারুণ কষ্টের ভিতরে আছো। তুমি কি শুনো নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় সফর করেছে? তুমি কি শুনুনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় হিজরত করেছে? এই কথা কি তুমি শুনুনি? হুবাব চিন্তা করল, আল্লাহ যে নবীর মহব্বতে পড়ে আমার কষ্ট, সেই নবী যদি হিজরত করে থাকে, ওই নবীর সঙ্গে আমার দেখা করাইয়া দাও। আর জোরে সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হলো আল্লাহ আর তোমাদের বন্ধু হলো তোমাদের রাসূল। আপনার আমার বন্ধুকে, আপনার আমার বন্ধু আল্লাহ, তারপরে বন্ধুকে রাসূল। ওয়াল্লাযীনা আমানু, শুধু তারা নয়, যারা ঈমানদার তাদের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকবে। তাহলে ঈমানদারদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কে বলে দিয়েছে? আপনি বন্ধুত্ব করবেন কার সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারদের সাথে। কুনু মা সাদিকিন, কুনু আরকাউ মা'আর রাকিন, ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো। আপনারা 5 জন বন্ধু, 5 জন বন্ধুর ভিতরে 4 জন যদি সত্যবাদী হয়, আল্লাহর কসম আপনিও নাজাত প্রাপ্ত। 5 জন বন্ধু যদি সব নামাজি হন, তাহলে বুঝতে হবে আপনি ঠিক কাফেলায় আছেন। কিন্তু 5 জন বন্ধুর 4 জন নামাজ পড়ে না, আপনি নামাজি, বুঝতে হবে আপনি বেপথে গেছেন। 5 জন বন্ধুর ভিতরে 4 জন গাঁজা খায়, 4 জন মদ খায়, 4 জন নারী লোভী, 4 জন বিড়ি টানে। আপনি ভালো মানুষ, 4 জনের সঙ্গে ঘুরতেছেন, ওই 4 জন খারাপ, আপনিও খারাপ। কিন্তু আপনার সঙ্গে 5 জনের ভিতরে 4 জন যদি ভালো হয়, আপনি ভালো পথে আছেন। এবার 1 মিনিট বুকে হাত দিয়ে দেখুন তো, আপনার সাথে যারা ওঠা বসা করে, আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন, তারা ভালো না খারাপ? এবার আপনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন, যাদের সঙ্গে আপনার বন্ধুত্ব, তারা ভালো না খারাপ? যদি ভালো হয় আপনি ভালো পথে আছেন, আর যদি খারাপ হয় ওদের তালাক দেন, ওদের মুখে ঝাঁটার বাড়ি মারেন, মেরে আপনি ভালো লোকের সঙ্গে আছেন। ঈমানদারদের সঙ্গে আসতে হবে। পারবেন আপনারা? পারবেন? তাহলে আজকের থেকে নিয়ত করুন, আজকের মাহফিল থেকে নিয়ত করুন, যতদিন বেশি আছি ভালো লোকের সঙ্গে থাকবো। কারা কারা ভালো লোকের সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকতে রাজি আছেন? একটু আল্লাহরে দেখান তো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
তাহলে ভালো লোকদের সঙ্গে থাকতে হবে। 3 নম্বর কথা। 1 নম্বর আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি নেতা, আর ভালো লোক ইমানদার কি আমার বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর যারা নামাজি তাদের সঙ্গে তোমার ওঠা বসা থাকা লাগবে। আমি থাকবো নামাজিদের সঙ্গে। কাদের সঙ্গে? জোরে বলেন কাদের সঙ্গে, আরো জোরে বলেন কাদের সঙ্গে। আপনি ব্যবসা করেন, আপনার পার্টনার নামাজি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি দোকানদারি করেন, আপনার কি বলে খরিদ্দার নামাজি হওয়া লাগবে। ভালো লোকের সঙ্গে আপনার থাকা লাগবে। তাহলে নামাজি লোকদের সঙ্গে আমরা থাকবো। রাজি রাজি রাজি। ওয়ায়ুতুনাজ যাকাত। যারা যাকাত আদায় করে তাদের সঙ্গে থাকবো। পয়সা বেশি হলে যাকাত দেব। আর নিশ্চয়ই তারা নম্র এবং বিনয়ী হবে। তাহলে কয়টা গুণ হলে আল্লাহর দলের কর্মী হওয়া যাবে? জোরে বলেন কয়টা? 1 নম্বর আমার রবের নাম কি? 2 নম্বর আমার নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর আমার সাথীর নাম কি? ইমানদার। 4 নম্বর আমার বন্ধুর নাম হলো নামাজি। 5 নম্বর যাকাত আদায়কারী। 6 নম্বর নম্র এবং বিনয়ী। এই 6টা গুণ যাদের ভিতরে আছে তারা হলো আল্লাহর দল। তারা কার দল? আপনি আল্লাহর দলে না শয়তানের দলে? আপনি আল্লাহর দলে না শয়তানের দলে? শয়তানের দলে কারা কারা হাত তোলেন? তাহলে আমরা সবাই কার দলে? তাহলে আল্লাহর দলে থাকতে গেলে কয়টা গুণ লাগবে? 1 নম্বর আমার রবের নাম কি? 2 নম্বর আমার নবীর নাম কি? 3 নম্বর আমার সাথীর নাম কি? 4 নম্বর আমার বন্ধুর নাম কি? নামাজ। 5 নম্বর আমি কাজ করব যাকাতের। 6 নম্বর আমি হব নম্র এবং বিনয়ী। এই 6টা গুণ যাদের ভিতরে আছে আল্লাহ বললেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু। যারা এই 6টা গুণ মেনে নিয়ে আল্লাহর অভিভাবক মেনে, রাসূলকে নেতা মেনে ইমানদারদের সঙ্গে থাকবে, ফাইন্না হিজবাল্লাহ, তারা হলো সব আল্লাহর দলের লোক। তাহলে আপনি আল্লাহর দলে থাকতে গেলে কয়টা গুণ লাগবে? এই 6টা গুণ যাদের ভিতরে, যাদের সাথে যাদের আছে আমরা তাদের সঙ্গেই থাকবো। রাজি রাজি রাজি। তাহলে আপনি কোরআনের দলের লোক। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন কোরআনের দলে যারা থাকে তাদের আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আর মাত্র 10 মিনিট, 12টা বেজে গেছে। আমার কথাটা শেষ করতে আর 10 মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় দেবেন, 10টা মিনিট সময় দেবেন। আমি হুবহাবকে কিভাবে নির্যাতনের পরে হুবহাব কিভাবে টিকে ছিল এই কথাটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এই 10টা মিনিট বসার জন্য সকলকে অনুরোধ করছি, কথাটা শেষ করতে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। ভাই এইরকম দোয়া আর আমার জীবনে, আপনার জীবনে হতেও পারে, নাও হতে পারে। ইয়াসিন ভাই থানায় গিয়েছিলেন, প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। ওনারা নাকি বলেছে আগামী 1 তারিখ থেকে গোটা দেশে সব নাকি আবার কি বলে বন্ধ হয়ে যাবে। করোনার কারণে, করোনা বৃদ্ধি পেয়েছে, যার কারণে খুব তাড়াতাড়ি নাকি ওয়াজ মাহফিল সহ সকল সেমিনার সিম্পোজিয়াম 1 তারিখের থেকে বন্ধ হবে। তাই যদি হয় আমাদের এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত, হয়তো এবছর আপনার আমার শেষ মোনাজাত। আপনি মোনাজাত না করে চলে যাচ্ছেন। আপনার কি বাপ কবরে নেই? আপনার মা কবরে নেই? আপনার দাদা দাদি কবরে নেই? তাহলে তাদের জন্য দোয়া না করে আপনি যখন কবরের পাশ দিয়ে যাবেন তখন ওই বাপটাই তো বলবে যে মোনাজাতটা না করি আসলি বাপ। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, আর কয় মিনিট? 10টা মিনিট বসুন, আল্লাহ কবুল করুক। আমরা 12টায় 10-এর উপরে যাব না ইনশাআল্লাহ। 12টায় 10-এর ভিতরে আমরা ক্লোজ করব। তাহলে ইমানদারদের যারা আল্লাহর দলের লোক তাদের কয়টা গুণ থাকা লাগবে? এবার আপনি বুকে হাত দিয়ে দেখুন তো আপনার 6টা গুণ আছে না নাই? যদি থাকে আপনি কার দলে? আল্লাহর দলে। আল্লাহর দলের লোকদের আল্লাহ কি দান করবেন? মা বোনদের বলি, আপনিও নিজে নিজে গবেষণা করুন তো, আপনি যে পরিবারের ভিতরে আছেন, যে সংসারে আছেন, যাদের সঙ্গে ওঠা বসা করেন, তাদের ভিতরে এই 6টা গুণ আছে কিনা। যদি 6টা গুণ থাকে আপনি জান্নাতি। যদি 6টা গুণ না থাকে তাহলে 6টা গুণ যাদের কাছে আছে আপনাকে তাদেরকে খুঁজে বাইর করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, রিমান্ড চলছে হুবহাবের, রিমান্ডের পরে রিমান্ড।
এক পর্যায়ে বেদুইন যখন চলে যায়, প্রতীক যখন চলে যায়, হুবাব জিজ্ঞেস করে বাবা কোথায় যাও ভাই কোথায় যাও? উনি বললেন নবী হিজরত করেছে। এবার হুবাব আকাশের দিকে তাকায় কয় আল্লাহ এতদিন দাবি করি নাই, এখন যখন নবী ইসরাবে আসছে মদিনায় আসছে নবীর সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দাও। হঠাৎ করে দেখা গেল মেঘের একটা গর্জন শোনা যাচ্ছে, মেঘ হয়েছে। হুবাব বলেন আল্লাহ বৃষ্টির ভিতরে রহমত আসতে পারে, আমি সেই রহমতের প্রত্যাশী। হঠাৎ করে একটা গুড়গুড়ানি শব্দ হলো, বৃষ্টি নামবে, রাখালেরা সব নিজের গন্তব্যস্থলে চলে গেল। হুবাব ফাঁকা ময়দানে বসে আছে, কি করা যায় এই বৃষ্টির থেকে, এই বদলার থেকে, এই ঝড়ের থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? হঠাৎ করে হুবাব লক্ষ্য করলেন পাহাড়ের পাদদেশ থেকে একটা পাথর গড়িয়ে আসলো, পাথরটা হুবাবের সামনে দাঁড়ায় গেল। কে জানা বলতেছে হুবাব রে পাথরের পরে চড়ে বয়, নবীর দরবারে নিয়ে যাব। পাথরের পরে হুবাব চড়ে বসলো, পাথর চলতে শুরু করলো, চলতে 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 এক জায়গায় যেয়ে থেমে গেল। জীর্ণ শীর্ণ একটা বাড়ি, ওই বাড়ির দরজায় যেয়ে পাথর থেমে গেল। হুবাব ঘরে আস্তে করে বাড়ির দরজার সামনে যেয়ে বসে বললো, দায়িত্ব পালন করলো। সকালবেলা একজন সবার আগে দরজা খুললো, দরজা খুলে দেখে আমার বারান্দা একটা প্রতীক শুয়ে আছে, পরনের কাপড় ভালো না, মাথায় তেল নেই, হাত বাঁধা পা বাঁধা। ওই লোকটি জিজ্ঞেস করেন ও আল্লাহর বান্দা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, রাতের অন্ধকারে কোথা থেকে তুমি উড়ে এসেছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা আমি একজন নির্যাতিত যুবক, নাম হলো হুবাব। আল্লাহর কসম, রাসূলের কসম, আল্লাহর কসম, রাসূলের মহব্বত করে বলতেছি বাজান কি বিপদে পড়েছো? রাসূলের নাম শোনার সাথে সাথে হুবাব সোজা হয়ে বসলেন, বসে ওই মুরব্বির দিকে খেয়াল করে বলতেছে মুরব্বি আপনি যে রাসূলের কথা বললেন, যে নবীর কথা বললেন, এই নবী কি আপনি দেখেছেন? ওই মুরব্বি বললেন দেখেছি। কই কোথায়? কই নবীর দরবারে আমি যাচ্ছি। আপনার নাম? বললেন আমার নাম আম্মার ইবনে সালেহ। ওই লোকটির নাম ছিল কি? আম্মার ইবনে সালেহ। ওই ব্যক্তি বললেন যুবক চল আমার সাথে, নবীর দরবার পর্যন্ত পৌঁছে দেব। আম্মার ইবনে সালেহ চলতে শুরু করলেন, যুবকের হাত বাঁধা পা বাঁধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে রসুলের দিকে চললেন। রসুলের বাড়ির কিনারায় যাওয়ার পর আল্লাহর নবী দরজা খুলে সর্বপ্রথম তাকায়ে বলতেছে হুবাব কেমন আছো? হুবাব তুমি কেমন আছো বাবা? হুবাব দুই চোখের পানি ফেলাই দিয়ে কান্দার কই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি মদিনায়, একটা জালেম পরিবারের সন্তান আমি, আমার বাপ জালেম, মা জালেম, পরিবারের সব জালেম। ওই জালেমেরা আমাকে জুলুম করতে করতে এত কষ্ট দিয়েছে। ও আল্লাহর নবী আমার নাম যে হুবাব তা আপনি কি করে জানলেন? নবী হুবাবকে জড়াই ধরে বলতেছে বাজান যেদিন কৌটার ভিতর থেকে তুমি আমার নাম সম্বলিত কাগজখানা পড়ে চুমা দিয়েছিলে, আর যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি দোহাই দিয়েছিলে, ওই দিন থেকে তোমার যত ঘটনা সব ঘটনা আল্লাহ আমারে ভিডিওর মাধ্যমে জানাচ্ছে। আমি আল্লাহরে বলেছি আল্লাহ হুবাবকে আমার সঙ্গে দেখা না করায়া যেন মৃত্যু দিও না। বাজান রে তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করতে, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার। নবীর সঙ্গে কি হুবাবের দেখা হয়েছিল আগে? নবীর সঙ্গে কি হুবাবের আগে দেখা হয়েছিল? তাহলে বিনা দেখায় যদি নবীর সঙ্গে এত মহব্বত হতে পারে, ও আমার সাতক্ষীরার মুসলমানেরা, রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে মহব্বত করলে আল্লাহ তার রাসূলের মাধ্যমে আল্লাহ এভাবে দিদার করাই দিতে পারে কিনা? তাই যদি পারে আমাদের মহব্বত হবে আল্লাহর উপরে, মহব্বত হবে রাসূলের উপরে, সাথী হবে ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা বসা করব নামাজীদের সঙ্গে। কথা বলেন ঠিক না বেঠিক? যাকাত পয়সা বেশি হলে দিয়ে দেব, নম্র বিনয়ী হব। এই কটা আমল যদি করে যেতে পারি আমরা কার দলের লোক? আর আল্লাহ দলের লোক হলে বিজয় দান করবেন কে?
জোরে বলেন বিজয় দান করবেন কে? তাহলে বিজয় নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। কারা কারা কোরআনের পক্ষে থেকে বিজয় নিয়ে মৃত্যুবরণ করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ এই হাতগুলোরে, আল্লাহ এই হাতগুলোরে কবুল, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।